আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন জব পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় জেন্ডার নিয়ে যেসব প্রশ্ন আসে। যেমন আমরা যদি দেখি যে কোনো মাস্কুলিন জেন্ডার দেওয়া আছে, যেমন ধরেন অ্যাক্টর, এবং তার নিচে 4টা অপশন দেওয়া আছে যে এটার ফিমেলিন জেন্ডার কোনটা, তখন আমরা কি দেখব? যদি ESS থাকে তাহলে সেটা ফিমেল জেন্ডার। তাহলে মাস্কুলিন জেন্ডারের সাথে ফিমেলিন জেন্ডার করার জন্য ESS যোগ করা হয়, যেমন অ্যাক্টর, অ্যাক্টরেস। কম্পাউন্ড যে নাউন রয়েছে এর মাস্কুলিন অংশটির ফিমেলিন ব্যবহার করা হয়। যেমন যদি কোথাও প্রশ্নে দেওয়া থাকে, তার আগে আমরা জানি যে কম্পাউন্ড নাউন আসলে কি। কম্পাউন্ড নাউন হচ্ছে একের অধিক শব্দ মিলে যখন কোনো আলাদা জিনিস বা নাম তৈরি হয় সেটাই কিন্তু কম্পাউন্ড নাউন। এই যে ফাদার একটা শব্দ, ইন একটা শব্দ, ল একটা শব্দ, এই তিনটাকে মিলে হয়েছে ফাদার ইন ল অর্থাৎ শ্বশুর। ফাদার ইন ল হচ্ছে এটার ফিমেলিন জেন্ডার। আসি যে কিছু মাস্কুলিন জেন্ডার থাকে, সেগুলোকে ফিমেলিন জেন্ডার করতে গেলে সেগুলো শেষে INA, INE, IX ইত্যাদি যোগ করতে হয়। তাহলে আমাদের যদি এখানে দেওয়া থাকে যে এক্সিকিউটর এবং নিচে 4টে অপশন দেওয়া থাকে, তাহলে আমরা কি দেখে বুঝবো যে এর ফিমেলিন জেন্ডার কোনটা? আমরা একটু আগে বললাম যে কোনো ম্যাস্কুলিন জেন্ডারের শেষে যদি INA, INE, IX দেওয়া থাকে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে ফিমেলিন জেন্ডার। তাহলে এইটা শেষে কি আছে? IX দেওয়া আছে।